করে পাইব রাজকুমারী। এই মুহূর্তে যা ঘটে গেল সেটু ভাবলে যে ভয়ে আমার বুক শুকাই যাচ্ছে। আচ্ছা কালাচাঁদ কেন এমন করলো গো? আর এই যে দেখছো মাটিতে যেগুলো পড়ে রয়েছে এটা তো সিঁদুর নয়, আমার পড়ার যুবরাজের ভালোবাসা। আর আবু এটুকুই সামনে রাখতে পারলাম না। এক ফোঁটা সিঁদুর সামনে রাখতে পারে না, সে নাকি আজীবন যুবরাজকে সামনে রাখবে। তার উপর আদিক্ষেতা দেখো, সিঁদুর সিঁদুর করে মরল। কমলা, সর্বনাশ! রাজকুমারী কি আমাদের কথা শুনে ফেললেন? এই পোশাক আর অলংকার এখানে রেখে দাও। যুবরানী তার সময় মতন ঠিক তৈরি হয়ে যাবেন। তোমরা আগে গিয়ে তার কেশ, ত্বক ও নখের পরিচর্যার সামগ্রী প্রস্তুত করো। যাও। যথাজ্ঞা রাজকুমারী। আগামী পূর্ণিমায় তোমাকে যুবরানী হিসাবে এই রাজ্যে অভিষেক করা হবে। দাদার এতদিনের সাধনা অবসান হবে। তোমাদের আর আলাদা থাকতে হবে না মলুয়া। আমরা একসাথে থাকবো, কিন্তু সুখে থাকবো কি? সে কি, সুখে কেন থাকবে না? দাদা তোমাকে তোমার সম্মান পাইয়ে দেওয়ার জন্য, নিজের ভালোবাসার সম্মান প্রতিষ্ঠা করার জন্য এত লড়াই করলো। আর আজ যখন তোমাদের জয় নিশ্চিত, তুমি ভয় পাচ্ছ মলুয়া। এই হার জিতের খেলাটু যে আমার সত্যি ভয় করে রাজকুমারী। এই জিতটু কি সত্যি আমাদের জিত হবে? নিশ্চয়ই হবে। আর তোমরা যে সারা জীবন এমন করে কষ্ট পাবে তা তো আর হতে পারে না। কষ্ট যদি পেতে হই তাহলে যেন সব কষ্ট আমি পাই। আমার যুবরাজকে যেন কোনো কষ্ট পেতে না হয়। কালাচাঁদ, তুমি দেখো কালাচাঁদ, যুবরাজকে যেন কোনো কষ্ট পেতে না হয়। আবু শুধু এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। চুল নিয়ে চলে এসেছে। তোমার খুব ব্যথা করছে না? খুব কষ্ট হচ্ছে? আর একটু কষ্ট করো। আমু হলুদ পাটার সঙ্গে আর চুনের সঙ্গে আমার কাছে রয়েছে একটা ওষুধ মিশায় তোমার ওখানে লাগাই দিচ্ছি। এদিকে এসো। কিছু একটা করতেই হবে। ওই প্রলেপ ওই দাসীর হাতে লাগিয়ে নষ্ট করা চলবে না। এই তো উপায় পেয়েছি। ঔষধে অগ্নিক্ষরন্তি, ছেঁকা লাগবে গরম খন্তির। এইবার জমবে মজা। কই এদিকটুতে এসো। দেখি হাতটা দাও। মাগো, চলে যাচ্ছে আমার চলে যাচ্ছে। চলে যাচ্ছে? আমি তো ব্যথা কমানোর পর একটু দিলুম। আমি যে তাতে ব্যথা মিশিয়ে দিয়েছি মলুয়া। ওই মন্ত্রপুত প্রলেপে এবার দাসীর হাতের জ্বালা বাড়বে বই কমবে না।
চলে যাচ্ছে আঙুলটা, চলে যাচ্ছে আঙুল। আমি বুঝতে পারছি না এই প্রলোভে তোমার কেন জ্বালা করছে। চলে যাচ্ছে আমার আঙুল। বোধহয় ওই হলুদ বাটার আগে ওই একই শিলনোড়ে লঙ্কা বাটা হয়েছিল। তাহলে হয়তো সেটাই হবে, কিন্তু এখন তো আর এই প্রলোভে কোনো কাজটা হবে না। কে বলেছে কাজ হবে না? এই হলুদ বাটা এবার আমার কাজে আসবে। এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো তো, হাত পা ধুয়ে রাখবে। এসো এসো। ব্যাস, এবার শুধু পূর্ণিমার রাতের অপেক্ষায়, কারণ সেই নিশি পোহালে মলুয়া বিদে হবে, শম্ভুর বিজয় হবে। আজই সে পূর্ণিমা, যেদিন আকাশে থাকবে পূর্ণচন্দ্র আর আমার কট্টুতেই থাকবে যুবরাজ। আর আমুর ঘরটই থাকবে আমুরই চাঁদ। আর কিছুক্ষণের মধ্যেই যুবরাজ সূর্য তার পাটরানী মলুয়াকে নিয়ে রাজসভায় পদার্পণ করবেন। এখন থেকে তোমার মাথা নিচু করে বেঁচে থাকার দিন শেষ মলুয়া। এবার থেকে তুমি সসম্মানে আমার পাটরানী হয়ে থাকবে। ছাড়ো আমাকে, যুবরাজ, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, যুবরাজ। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো দাও, যুবরাজ, যুবরাজ। মলুয়া, মলুয়া কি হয়েছে মলুয়া? মলুয়া, তোমার মুখে তো ঘাম, স্বপ্ন দেখেছো বুঝি? মলুয়া, মলুয়া, মলুয়া চারিদিকে দেখো, ভোর হয়ে গেছে মলুয়া, রাতের অন্ধকার কেটে গেছে, আর তার সাথে তোমার জীবনেরও রাতের অন্ধকার দূর হয়ে গেছে মলুয়া। আচ্ছা, আজ তো পূর্ণিমা, তাই না? আজই তোমার যুবরানী হিসাবে অভিষেক, আর আজ তোমার আর দাদার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। না না, এখন যে স্বপ্নটা আমি দেখলাম তা যেন সত্যি না হয়। শুনেছি পরের স্বপ্ন সত্যি হয়, তাহলে আমি ভোরবেলাটা এরকম স্বপ্ন কেন দেখলাম কালাচাঁদ? যুবরাজ, আমার যুবরাজ ঠিক আছে তো? এই হলো সেই জাদুই হলুদ বাটা, অত্যন্ত সন্তর্পণে সূর্যর জন্য তৈরি করা যে আমের শরবত, তাতে এটা যেন মিশিয়ে দেওয়া হয়। আপনি আমার পাটরানী, আজ থেকে এটাই সত্যি। আর যদি কখনো আমাদের স্মৃতি মুছে যায়, তারপরেও এই সত্যিটা আমরা দুজন কেউ কোনোদিন ভুলবো না।